নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন আর আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। দেখুন, আজ সকালটা আমি শুরু করছি পুজো দিয়ে। আমার কিন্তু এখানে পুজো দিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম পুজোটাকে। তারপর চলে এসেছি রান্না করতে। আজ রান্না করব বাঁধাকপি আর করব ট্যাংরা মাছের ঝাল। তো বাঁধাকপিটাকে আমি এখানে একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি। তারপর দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি আলু, আর বাঁধাকপিটা কিন্তু আমি সেদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আলু আর সিম কেটে নিয়েছি। আলুটাকে তেলে দিয়ে ভাজতেও শুরু করে দিলাম। আর এদিকে আলু ভাজার জন্য একটু দিয়ে দেবো লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর আজ বাঁধাকপিটা আমি একটু অন্যরকমভাবে করব। পাকা টমেটো দিয়ে বাঁধাকপি করব না, আজ করব কাঁচা টমেটো দিয়ে বাঁধাকপি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, তাই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সিম এবং কাঁচা টমেটো। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি। এই সমস্ত কিছু দিয়ে একসঙ্গে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো কিন্তু কাঁচা লঙ্কা। আজ আর কোনো মশলাপাতি দিয়ে রান্না করব না। কাঁচা টমেটো দিয়ে বাঁধাকপি রান্নার স্বাদটাই পুরো আলাদা। তারপর দিয়ে দেবো লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর মিষ্টির জন্য আমি এখানে একটু বাতাসা ভেঙে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। এই সমস্ত কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে আমি একটু ঢেকে রাখবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন, বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই যে কাঁচা টমেটো দিয়ে বাঁধাকপির রান্নার স্বাদই আলাদা। আর করব ট্যাংরা মাছের ঝাল। মাছগুলোকে দেখুন, আমি কিন্তু জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে তেলের প্যাকেটগুলো আপনারা বাড়িতে যে কিনে নিয়ে আসেন, সেগুলো ফেলবেন না। আমার মতো আপনারাও এভাবে তেলের প্যাকেটে মাছগুলোকে ভরে ফ্রিজে রেখে দেবেন, তাহলে কোনো কন্টেনার লাগবে না। প্যাকেটে করে মাছগুলো রাখলে না খুব সুবিধা হয়, রাখতেও সুবিধা হয়। আর অনেকগুলো মাছ একসাথেও রাখা যায়। অল্প অল্প করে অনেক মাছ একসাথে রাখা যায়, ফ্রিজে রাখতে কোনো অসুবিধা হয় না। কিন্তু বাটি ব্যবহার করলে বা কোনো কন্টেনার ব্যবহার করলে তার মধ্যে যদি আমরা মাছগুলো রেখে দিই না বন্ধুরা, দেখা যায় কি যে মাছগুলো কিন্তু রাখা যায় না। তাই আমি এরকম তেলের প্যাকেটগুলো আনলে পরে আর ফেলি না। আমি এর মধ্যেই মাছগুলোকে রেখে দেওয়ার চেষ্টা করি, তাই এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কড়াইতে আমি তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, আর একটু শিলে বেটে নেব আদা এবং রসুন। আপনারা তো দেখতেই পেলেন, আদা আর রসুন আমি শিলে বেটে নেব। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
পেঁয়াজটা একটু ভালো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটাটা। এই যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কিন্তু। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ, আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মশলা একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। তারপর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়েও কিন্তু আমি মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া মাছগুলি। ভেজে নেওয়া মাছগুলি দিয়ে আমি আবারও একটু মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি একটু ঢেকে দেব মাছটা একটু বয়েল হওয়ার জন্য। এই যে দেখুন, আমি কিন্তু প্লাস্টিকের মধ্যে মাছগুলো সব যেটুকু আমার দরকার অল্প অল্প করে আমি প্লাস্টিকের মধ্যে সেভাবে মাছগুলোকে রেখে দিই। আপনারাও চাইলে কিন্তু এইভাবে তেলের প্লাস্টিকগুলো না ফেলে দিয়ে এর মধ্যে মাছগুলো রেখে ফ্রিজে কিন্তু রাখতেই পারেন। আর দেখুন, মাছের ঝোলটার মধ্যে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেল। আজ বাঁধাকপি আর মাছের ঝাল রেডি করে নিলাম দুপুরের রান্না। চলুন, আজ যেহেতু শনিবার, তাই আমি আপনাদের সঙ্গে একটা টোটকা ব্যবহার করছি। সংসারের মঙ্গলের জন্য এই টোটকাটা আপনারাও বাড়িতে করবেন। আপনারা তো প্রত্যেকেই ধুনো জ্বালান, নারকেলের ছোবড়া দিয়ে ধুনো জ্বালান। আর এই নারকেলের ছোবড়ার সাথে 3টি তেজপাতা, লবঙ্গ আর একটু কর্পূর এগুলি দিয়ে বাড়িতে জ্বালাবেন। আর যে ধোঁয়াটা হবে সেই ধোঁয়াটা কিন্তু আপনারা বাড়ির চারিদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে নেবেন। তাহলে দেখবেন কোনো আপদ বিপদ বা সংসারের মঙ্গল থেকে রক্ষা হবে। আর এই ধোঁয়াটা কিন্তু আমি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার দিয়ে থাকি। তার কারণ আমি কিন্তু অনেক কিছু থেকে মুক্তি পেয়েছি। বন্ধুরা, আমার ঘরেতে কিন্তু সাপও ঢুকতো, সেই সাপ ঢোকাটা থেকে একটু বন্ধ হয়েছে এই টোটকাটা ব্যবহার করে। তাই আপনারাও বাড়িতে টোটকাটা ব্যবহার করতে পারেন। তারপর দেখুন, একটু সন্ধ্যেটা দিয়ে নিলাম। ধুনোটা ধরিয়ে সন্ধ্যেটা দিয়ে আমি একটু ঠাকুর ঘরের এই দিক থেকে, ছাদের ওপর থেকে আমি নিচে চারিদিকেই ধোঁয়াটা দিয়ে দেব। আজ ভিডিওটি এটুকুই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে।